আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা সম্মান রেখে আমার আলোচনায় ঢুকতেছি। আজকের এই পবিত্র নূরানি ঈমানে ইরফানি মুবারক মাহফিলের দিগর উলামায়ে কেরাম, ফজলায়ে আযম, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, ইসলাম প্রেমিক সরল মানা মুসলমান ভাইরা, পিতৃর তুল্য মুরব্বী বাবাজিরা, কৃষক ভাইরা, শ্রমিক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি মুসলমান ভাইরা, মিডিয়া ব্যক্তিত্ব বন্ধুরা, স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির অধ্যয়নরত কলিজার টুকরা বাবারা, ইমাম ভাইরা, মুয়াজ্জিন ভাইরা, সুপার ভাইরা, প্রিন্সিপাল ভাইরা, অধ্যক্ষ ভাইরা, সাংবাদিক ভাইরা, স্নেহের তুল্য বাচ্চারা, পর্দার আড়াল থেকে পর্দানিশীন সম্মানিতা সরলা ও বলা মা ও বোনেরা, সকলের প্রতি সম্মান রেখে আবারও শান্তির বাণী সালাম দিচ্ছি। আপনারা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন আমরা সবাই ওই আল্লাহ পাকের আলিম ও শান দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমি অদম গুনাহগার মাওলানা গাজী আব্দুল মুমিন আল লতিফিকে গত বছর আপনাদের এই মাহফিলে উপস্থিত ছিলাম। দীর্ঘ একটি বৎসর অতিবাহিত হওয়ার পরে আবারও আপনাদের মাঝে আমি নগণ্য অদম গুনাহগারকে যে মহান আল্লাহ কবুল করেছেন, উপস্থিত হওয়ার তৌফিকটুকুন ভিক্ষা দান করেছেন, আপনাদের চেহারা দেখার মতন সুযোগ করে দিয়েছেন, আমি ওদম গুনাহগারকে আপনারা দেখার মতন যে আল্লাহ পাক সুযোগ তৌফিক দান করেছেন। আমরা সবাই আসুন অন্তরের অন্তঃস্থল থেকে শুকর গুজার করি, জুড়ে সুরে সমাজ সুরে পাঠ করি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে বোঝা যায় খাওয়া দাওয়া হয়েছে না, আরো জোরে বলতে হইব, নাইলে আমি মানি না। ঠিক কি ঠিক না? আপনার ভলিউম আরো বৃদ্ধি করতে হবে, কারণ ঠান্ডার রাত, কনকন শীত, প্রচন্ড শীত পড়তেছে। আপনাদেরকে বেশি কষ্ট দিব না। শুধু তাই না, আমরা আসুন আমরা সবাই আরো খুশি হয়ে আমরা শুকর গুজার করি। মাসটি হচ্ছে শাবান। ঠিক কি ঠিক না? আরবি মাসের নাম কি বাবা? আরো জুড়ে বলুন কি নাম? শাবানুল মুআজ্জাম। সুবহানাল্লাহ। শাবানুল মুআজ্জামের ৭৭ নম্বর দিবাগত রাত আল্লাহ পাক যে এই কইয়াকাই আপনার এই বাজারটার নাম কি? কুরুয়া বাজারের নিকটবর্তী যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক মিলন মেলা করার তৌফিক দান করেছেন। আমরা আবারও খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার উচ্চ সুরে ৩ বার রসুলে পাকের নাম বলবো। জুড়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরো জুড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনাবিন, ইয়া শাফিউল মুজনাবিন। আমরা রসুল পাক চাই কি চাই না? রসুল পাক ছাড়া আপনার আমার কি শাফাআত করার কোনো ব্যবস্থা হবে? আর কেহ সুযোগ পাবেন? আর কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর কোন সুযোগ পাবেন? শুধুমাত্র কেবলমাত্র আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপার পাওয়ার থাকবে। আমার আল্লাহ বলেন আমি জান্নাত তৈরি করেছি, আমার বন্ধুকে হেবা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর জিরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ বানাইছেন আর জান্নাতের মালিক করে দিয়েছেন আমার নবীকে। সুবহানাল্লাহ। আর জুড়ে সুবহানাল্লাহ। কিছু নামদারি মুসলমান আছে, এগুলা বললে বেদাত ফতুয়া দেয়। আসেনি আসেনি খালি কই বেদাত বেদাত। আরে বাবা তোমার জন্মটাই তো বেদাত। ঠিক কি ঠিক না? আর জুড়ে কোন ঠিক কি ঠিক না? আমি বলি তোমার জন্মটাই বেদাত। কথা কোন ঠিক কি ঠিক না? আপনাদের এলাকায় না বহু এলাকায় দেখছি মানুষ যখন মারা যায় লাশ জানাজার পরে দৌড় ময়রা নিয়ে যাওয়ার চেষ্টা করে। আসেনি? আমি ওদেরকে বলি হায় রে ভাই তোমরা তো ডিজিটাল শয়তান। কি শয়তান? ডিজিটাল শয়তান।
সর্বনাশ সর্বনাশ। তোমাদের কাছে শয়তান হার মানে, ঠিক কি ঠিক না? ওরা দেখবেন মানুষ মারা যাওয়ার পরে, জানাজার পরে দৌড় দে কবরস্থ করার জন্য। আমার নবী বলেছেন তোমরা দোয়া করো, যে ইলাল মাইয়িত আখলিসুদ দুআ, তোমরা মাইয়িতের জন্য দোয়া করো। কন্যা সুবহানাল্লাহ। আমরা এগুলা চাই না। আসেনি একদল মৌলানা সাহেবরা, হুজুর এর জন্য কই, হুজুরের মধ্যেও বেজাল আছে না? মিথ্যা কথা। ডাক্তারের মধ্যে বেজাল আছে, ব্যবসায়ীর মধ্যে বেজাল আছে, আপনার আমার মধ্যে বেজাল আছে। জুড়ে কই নাকি লাগে, আওয়াজে বোঝা যায় আমরা বেজাল করি না। হ্যাঁ, দেখবেন দুধ পাইকার যারা দুধ বিক্রি করে, দুধের মধ্যে আপনার কি করে পানি মিক্সার বলে। হাসেনি, এইটা হইলো আপনার আরেকটা ভাইবেট শয়তান। এইটারে কই আমি কি ভাইবেট শয়তান। দুধ বাড়ানোর জন্য সরল মনা মানুষকে পায় তারা করতেছে। হ্যাঁ, এইটার জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে কি হবে না? আরো জোরে এখন হবে কি হবে না? আমার প্রাণের ভাইরা, কুরুয়া বাজার এলাকার ভাইরা, সিলেট এলাকার ভাইরা, আমার অনেক মাহফিল উসমানীনগর থানায় বহু মাহফিল করেছি, আল্লাহ করাইছেন। মারহাবা কর, আরো জোরে মারহাবা কর। তাহলে আসুন, এই যে আমরা আসছি বসছি, আপনার আমার হায়াতটা কমে যাচ্ছে কিনা না বাড়তেছে? হ্যাঁ, বাড়তেছে, হায়াত বাড়তেছে, হায়াত কমতেছে। কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, আপনার আমার হায়াত কমতেছে। এই যে ঘড়ি আছে না, ঘড়ি, এই যে পীর সাহেব কিবলা মাহফিল সাজাইছেন, উনি তো পীরে কামেল খাজা মঈনুদ্দিন চিশতি সিঞ্জিরি আজমিরি রহমতুল্লাহ পাগল দেওয়ানা। সুবহানাল্লাহ। আশিক সারা মাসুক মিলে না গো দয়াল, নবী মিলে পাগল দেওয়ানা। আরো জোরে হইলে ঠিক না? ঠিক না? নবী সারা উপায় নাই। আমার ভাইয়ের ভাইরা, ওই কথার মধ্যে ছিলাম যে আপনি আমি মুসলমান। কোন মুসলমান? আমরা হুসাইন মুসলমান। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের ভাইরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাই, দিলের কানটা লাগাই। গত বছর আমি ওদম গুনাহগার আসছিলাম, আবারও আপনাদের মাঝে আসলাম। এতে আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ। তাহলে বোঝা যায় আমার সঙ্গে আপনাদের কোনো শত্রুতা নেই, আমার সঙ্গে কোনো দুশ্মনী নাই, আমারও আপনাদের সঙ্গে কোনো দুশ্মনী নাই। সুবহানাল্লাহ। এই যে পীর সাহেব মাহফিল সাজিয়েছেন, আমারও মাহফিল গত 4 ফেব্রুয়ারি আমার দরবারে হরিনগর লতিফিয়া দরবার শরীফের বার্ষিক উরসে আউলিয়া বিশাল বড় সুন্নি সম্মেলন চলে গিয়েছে। কিন্তু আমিও করি, কিন্তু এই সুন্নি সম্মেলন করতে গিয়ে যে করে, যে সাজায়, সে বুঝতে পারে কয় দানের কয় চাল। আরো যখন ঠিক কিনা? হুজুর জান্নাতের বাগান সাজাইছে, অনেকে ঢিল দিবে, অনেকে ফুল দিবে, অনেকে দোয়া দিবে, অনেকে গালি দিবে। ঠিক কি ঠিক না? না মিথ্যা কথা বললাম? অনেকে ফুলের মালা দিবে পীর সাহেবরে। এই যে পীর সাহেব হুজুর আল্লাহু আকবার কবীরা, সামনে প্রশংসা করে, ঠিক না? উনার যে ব্যবহার আমার কাছে অত্যন্ত খুব ভালো লাগে, মজা লাগে, আলহামদুলিল্লাহ। উনাকে অনেকে ফুল দিতেছে, ফুলের মালা দিতেছে, আবার ঢিলও দিতেছে, আবার অনেক কিছু করতেছে। ঠিক কি ঠিক না? এইগুলার দিকে তাকাইলে উনি কি এগিয়ে যেতে পারবে? কখনো না। উনি ওনার মন মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মহান আল্লাহ ওনাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের ভাইরা, ঢাকা যাইতে হলে আপনি কষ্ট করতে হবে, মেহনত করতে হবে বাবা, গোসল দিতে হবে, বালা কাপড় পরিধান করতে হবে, গাড়িতে উঠতে হবে, তারপরে বলবে আল্লাহ আমাকে সহি সালামতে পৌঁছায় দিও। সুবহানাল্লাহ। না বাড়িতে কম্বল লইয়া হুয়া তাহলে যদি আল্লাহ পৌঁছায় দিও না, ডাহা যাইতে পারবেন? একটু উসিলা করতে হবে। যেমন এই পীর সাহেব চিশতি সাহেব উসিলা করেছে, মাহফিল সাজিয়েছেন। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদার সুপারিশ পাওয়া সহজ হয়েছে কিনা? আমার প্রাণের ভাইয়েরা, নামাজ পড়েও জান্নাতে যাওয়া যাবে না,
কেন যাওয়া যাবে না? প্রশ্ন এর জন্য যাওয়া যাবে না যদি আপনার আমার নামাজের ভিতরে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাই, দিলের কানটা লাগাই, মনোযোগ সহকারে আলোচনা শুনি। মহান আল্লাহ পাক ১,৫০০ বছর পূর্বে আপনার আমার নবী, হায়াতুল নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববী শরীফের মধ্যে বসে আরাম ফরমাচ্ছিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমার মনের ভাইয়েরা, নূর নবীজির শ্রেষ্ঠ সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলুন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো, আপনার চক্ষু মুবারকের মধ্যে পানি কেন? নূরের নবী আমার, হায়াতুন নবী আমার, জিন্দা নবী আমার ১,৫০০ বছর পূর্বে উম্মতি মুহাম্মদের জন্য কেঁদেছিলেন, ভাই এখনো কাঁদতেছেন। কিয়ামতের আগ পর্যন্ত আমার নূরের নবীজির চক্ষু মুবারকের পানি মুবারক থামবে না। আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবী মরা না জিন্দা? আর জুড়ে কোন যুবক, মরা না জিন্দা? আমরা মরা নবী না জিন্দা নবীকে সালাম দেই, জিন্দা নবীকে সালাম দিই। যারা আশিক রাসূল, হুব্বে রাসূল, নবীর দেওয়ানা, ওরা নবীর পক্ষ থেকে সালামের জবাব শুনতে পায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এলাকার ভাই বাবাজিরা, গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগায়। আমার নূরের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে হেলান দিয়ে বসেছিলেন। সুবহানাল্লাহ। ইমাম সৈয়দী রহমতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আর জালালউদ্দিন সৈয়দী আপনার আমার মাযহাবের ইমাম, যিনি ইমাম আবু হানিফা ইমামে আজম রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে শোনব, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি নবী, তরানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী, উম্মতের জন্য চিন্তায় চিন্তিত। সুবহানাল্লাহ। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চক্ষু মুবারকের মধ্যে পানি কেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, কিয়ামতের আগ পর্যন্ত আমি নবীজি ইন্তেকালের পরে আমি যখন রওজা শরীফের মধ্যে শুয়ে থাকব, কিয়ামতের আগ পর্যন্ত কিছু সংখ্যক উম্মত আমি নবীর পক্ষে থাকবে, আর কিছু সংখ্যক উম্মত আমি নবীর বিপক্ষে দাঁড়াবে। ঠিক কি ঠিক না? আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না বাবা? ও প্রাণের বাইরেও কেন থাকতে চাই? যারা শবে বরাত মানে, শবে মেরাজ মানে, লাইলাতুল কদর মানে, লাইলাতুল বারাত মানে, লাইলাতুল মেরাজ শরীফ মানে, ওরাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে। আরো জোরে কোন ঠিক কি ঠিক না? দেখেন বাবা, বর্তমানে বাংলাদেশে এক শ্রেণীর মৌলানা সাহেব বাহির হয়েছেন। এক শ্রেণীর মৌলানা সাহেব, সবাই না, ঢালাও ভাবে আমি বলতেছি না, সবাইকে বলতেছি না, এক শ্রেণীর মৌলানা সাহেব বাহির হয়েছেন। ওরা বলেন আপনার লাইলাতুল বারাত, শবে বরাত কোরআনের মধ্যে নাই। নাউজুবিল্লাহ। কোন অন্তরের মধ্যে দুঃখ, বেদনা, যাতনা, যন্ত্রণা নিয়ে বলতেছি। একজন সালাফি মুন্সি উনি বলেছে লাইলাতুল বারাতের রাত্রিতে মসজিদে না যাইয়া পতিতালয়ে যাও। নাউজুবিল্লাহ। কোন আরো জোরে কোন না? নাউজুবিল্লাহ। ও সরল মনা মুসলমান ভাইয়েরা, ওই সে তো একজন আলেম, ঠিক কি ঠিক না? সুরতে আলেম, মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি ভাঙনি, পরনে জুব্বা, আর কথা বলে রসুলের বিরুদ্ধে। ঠিক কি ঠিক না? এর জন্য আপনার আমার ঈমানকে রক্ষা করতে হলে, আপনার আমার ঈমানকে মজবুত রাখতে হলে, আমার আল্লাহ পাক জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু ৩,০০০ বছর পূর্বে কুল কায়নাতের নবী, হায়াতুন নবী, সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শেষ নবী হুজুর
পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক ওহী দিয়ে পাঠালেন। আর আল্লাহ বললেন, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, ওগো আমার আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ, আপনি জানায়া দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, কুরুয়া বাজার এলাকার ভাই বাবাজিরা গো, আপনাদের কাছে প্রশ্ন, আমরা তো অনেকে মিথ্যা কথা বলি, বলি কি বলি না? আরো জোরে কোন? মিথ্যা কথা বলি। আল্লাহ পাক তো আমাদেরকে কাজ্জাব বলে ডাক দিতে পারতেন, ও মিথ্যাবাদী বলে ডাক দিতে পারতেন, পারতেন কি পারতেন না? কিন্তু আমার আল্লাহ পাক মিথ্যাবাদী বলে ডাক দিলেন না। আমরা তো মিথ্যা কথা বলি, আমরা তো ডেন্ডারবাজি করি, আমরা তো চুরি করি, আমরা তো বদমাইশি করি, আমরা তো ইসলাম বিদ্বেষী কাজ করি, নবী বিদ্বেষী কাজ করি। ভাই ও মুসলমান, ও মুসলমান, আমরা তো অনেক নাফরমানি করি। মহান আল্লাহ তো একদিন আপনাকে আমাকে মিথ্যাবাদী বলে ডাক দিলেন না। আল্লাহ পাক বললেন, হয় ঈমানদাররা, সুবহানাল্লাহ, আদর করে মায়া করে ভালোবেসে ডাক দিলেন, হে ঈমানদাররা, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা, সাদিকিন যারা, আল্লাহ ওয়ালা যারা, তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন এরাও এই যে সালাফি অনুসারীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাই, বাবা আপনাদের দোয়ায় মাহফিলে যাই, অনেক জায়গায় দেখেছি সালাফি অনুসারীরা হক্কানি ওলি আব্দাল গাউস কুতুব বুজুর্গানে দিনদের আস্তানায় যাওয়াটাও ওরা বেদাত বেদাত দিচ্ছে। নাউজুবিল্লাহ। খালি বেদাত, ওরা বেদাতের ফ্যাক্টরি কইয়া লাইছে, ঠিক কি ঠিক না? ওদের কাছে বেদাতের সার্টিফিকেট কোটি কোটি সার্টিফিকেট আছে। যদি কে বলেন হুজুর একটা সার্টিফিকেট, কিসের সার্টিফিকেট? বেদাতের সার্টিফিকেট। কোনটা? বলে কি ওলি আল্লাহ তারও যাইও না, একটা সার্টিফিকেট দেন। নাউজুবিল্লাহি মিন যালিক। সবাই কি বন্ড বাবা? বলেন, সবাই কি বন্ড? ঢালাও ভাবে বলা যাবে? যদি কেউ ব্যক্তি ঢালাও ভাবে বলে, আল্লাহ পাক তার জবানের মধ্যে মোহর মেরে দিবেন। ঠিক কি ঠিক না? এইভাবে নতিজা আমাদের বাংলাদেশে গড়ছে কি করছে না? অনেক হুজুররা বলেছিলেন যে বাংলাদেশে একটা মাজার রাখা যাবে না, সবগুলা কি ভেঙ্গে দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক ওই শায়েকের পাওকে আল্লাহ ভেঙ্গে ফেলেছেন। ঠিক কি ঠিক না? আরো জোরে এখন ঠিক কি ঠিক না? ওলি আল্লাহদের সাথে খবরদার, খবরদার, সাবধান, সতর্ক, রেড সিগন্যাল। ওলি আল্লাহদের সাথে বেয়াদবি চলবে না, সব জায়গায় ফালতুমি চলে, ওলি আল্লাহদের সাথে ফালতুমি চলে না। ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলেন, যারা আমার ওলিদের সাথে, আমার ওলিদের সাথে বিরোধিতা করে, আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহু আকবার। মান আদালি ওলিয়ান ফাকাদ আহজানতু বিল হারবি। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, যারা আমার হক্কানি রব্বানি বুজুর্গানে দিন ওলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখদের বিরোধিতা করবে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহু আকবার কাবীরা। আমার ভাইয়ের ভাইরা, এর জন্য আমরা ঢালাও ভাবে বলা যাবে না। যারা ভণ্ড তাদেরকে ভণ্ড বলেন। ঠিক কি ঠিক না? সবাই সাফে বলে যে না মাজারে যাওয়া যাবে না, ভণ্ডামি। নাউজুবিল্লাহি মিন যালিক। হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিজে স্বয়ং জিয়ারত করেছেন, কবর জিয়ারত করেছেন এবং উম্মতে মুহাম্মদীদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা জিয়ারত করো। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই সাহেব, জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর হাবিব আপনার আমার নবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছিলেন। এই মাসটা ছিল মাহে শাবানুল মুআজ্জাম। সুবহানাল্লাহ। রাতটা ছিল লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ। নিসফু মিন শাবান। সুবহানাল্লাহ। আমার মেয়েরা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মত 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 তোমরা জিয়ারত করো, তোমাদের মায়ের জন্য, তোমাদের মামার জন্য, তোমাদের দাদা দাদি নানা নানির জন্য, তোমাদের শ্বশুর শাশুড়ির জন্য, তোমাদের ছেলে মেয়ের জন্য, তোমাদের শিক্ষক মণ্ডলীর জন্য, কুল কায়নাতের জন্য, মুসলিম উম্মার জন্য জিয়ারত করে দোয়া করো। এই জিয়ারতটাকেও কেসি দিয়া নাফিতের মতো কাটকুট করতে চায়। ঠিক কি ঠিক না? আরো জোরে ঠিক কি ঠিক না? আমার ভেনের ভাইরা, যারা কাট করতে চায় আমার আল্লাহ তাকে কাট করে ফেলবে। মারহাবা কোন, মারহাবা।
আর জোরে কোন মারহাবা। দেখবেন যারাই নবী বিদ্বেষী, যারাই ওলি বিদ্বেষী, ওরা একদিন ধ্বংস হয়েছে। ঠিক কি ঠিক না? আল্লাহ ধ্বংস করে ফেলবে। হয়তো তার ঘরে আগুন লাগবে, হয়তো তার ছেলে একটা অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, হয়তো তার ঘরের দুর্ভাগ্য দুর্দশা যাচ্ছে না, একটা না আরেকটার মধ্যে আল্লাহ পাক বিপদের মধ্যে ভালায় রাখবেন। ঠিক কি ঠিক না? আমার প্রাণের ভাইরা, অন্তরের কানটা লাগাই, বাবার দিলের কানটা লাগাই। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নাম তো অবশ্যই শুনছেন। আর জোরে কোন শুনছেন? তো আর জোরে কোন শুনছেন? গত বছর গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি সিঞ্জুরি আজমেরি রহমতুল্লাহর কিছু আলোচনা করেছিলাম। এবছর কিছু সময় বড় পীর সাহেবের একটু আলোচনা আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই। সুবহানাল্লাহ। যারা সুন্নি এরা শুধু জিলাফির পাগল না, এরা নবীর পাগল। আর জোরে কোন ঠিক কি ঠিক না? আমরা শুধু জিলাফির পাগল না, তাবারুক খাওয়া তো সুন্নাহ, জিলাফি খাওয়া তো সুন্নাহ। আপনাদের ভাগ্য তো জিলাফিও নাই। ঠিক কি ঠিক না? এই জন্য প্রাণের ভাইরা, আমরা জিলাফিকে পছন্দ করি, মিষ্টিকে পছন্দ করি, আর হালুয়াকেও পছন্দ করি। ঠিক কি ঠিক না? এটা খাওয়া সুন্নাহ, নবীর সুন্নাহ। নবীর সুন্নাহকে যারা পালন করে, পালন করবে, আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদার দিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন নবীর শান? ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি আমার আশার আলো, আমি তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, বলেন হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরই মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা। অনেক ভাইরা কয় ইয়া রাসূলুল্লাহ বলে বেদাত। হায় আফসোস, কত বাঘ ধরছে বাংলার জমিনে, এইতেই জাহান্নামে যাবে। ঠিক কি ঠিক না? দেখবেন নামাজে বেদাত নাই, নবীর নাম যখন শুনবে তার শরীরের মধ্যে নাগামরিচের জাল লাগিয়ে যাবে। ঠিক কি ঠিক না? কোন আমার বাড়ির বাইরা খুরুয়া বাজার এলাকার বাইবাজারে খুব গভীর মনোযোগ, অন্তরে কান লাগাই, দিলের কানটা লাগাই। বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী সুবহানাল্লাহ সামদানি, যাকে মহান আল্লাহ বড় পীর হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই সাহেব, ওলি আল্লাহ, ওলি আল্লাহদের কথা কোরআনে আছে কিনা নাই? আরো জোরে কোন? হুকুমকার। ওলি আল্লাহকে মানা এটা হুকুমকার। আমার আল্লাহ বললেন আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বললেন আলা সাবধান, সাবধান সাবধান, রেড সিগন্যাল করলেন। ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার ওলি আল্লাহগণ, আমার বুজুর্গানে দিনগণ, আল্লাহ বললেন লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওরা হচ্ছে চিন্তা মুক্ত। কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা কি চিন্তা মুক্ত, আপনি আমি চিন্তা যুক্ত। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বললেন তাদের ব্যাপারে ওরা হচ্ছেন চিন্তা মুক্ত, আর আপনি আমি চিন্তা যুক্ত হয়ে আমরা ডিজিটাল মার্কে শয়তান হয়ে ওলি আল্লাহ মানি না। ঠিক কি ঠিক না? আজ ভাই সাহেব একটা প্রশ্ন করব, এই যে আপনাদের কুরুয়া বাজার এলাকায় আপনাদের স্ত্রীরা যারা আছেন, বিবাহ শাদী করছেন, আপনাদের স্ত্রী সহধর্মিনী বা মেয়েরা কেতা সেলাই করে কি করে না? কেতা সেলাই করে, কেতা কেতা কি বলেন আপনারা? কাঁথা সেলাই। কেতা সেলাই করতে হলে প্রথমে কি কিসের দরকার হবে? সুইয়ের দরকার। কিসের দরকার? কথা বুঝবেন, কিসের দরকার?
সুয়ের দরকার, সুয়ের পরে আরো কিসের দরকার? সুতার দরকার। এই সোনামুখী সুয়ের ফুকটি মুহা আপনার সুতা ডুহায়, আর সুতা ডুহাইয়া সুতার নিচে গিট্ট দেয় কি দেয় না? আপনারা কোন কি দেয়? গিট্ট দেয়। যদি গিট্ট না দেয় কেতা সেলাই করা সম্ভব না। সারাদিন যদি খালি কুচাকুচি করে হাতে দিয়ে রক্ত বাড়াই যাইব, কেতা সেলাই হইতো না। ঠিক কি ঠিক না? গিট্ট লাগবে, সুই লাগবে, তারপরে পরিশ্রম লাগবে, সুতা লাগবে, এরপরে সেলাই। আমার বোনের ভাইয়েরা ঠিক তেমনি ভাবে, যেভাবে সুতা ছাড়া, সুই ছাড়া, গিট্ট ছাড়া আপনার কেতা সেলাই করা সম্ভব না, ওলি আল্লাহ না মেনে নবী পাওয়াও সম্ভব না। আরো জোরে কোন ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল যেখানে আমরা আছি সেখানে, এই আওয়াজ মানি না, আল্লাহ রাসূল যেখানে আমরা আছি সেখানে, মদ গাঞ্জা যেখানে আমরা নাই সেখানে, হায়াতুন নবী যেখানে আমরা আছি সেখানে, জিন্দা নবী যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহর মাজার জিয়ারত যেখানে আমরা আছি সেখানে, মা বাবার খেদমত যেখানে আমরা আছি সেখানে, আজওয়া তাশ যেখানে আমরা নাই সেখানে, কেরাম বোর্ড যেখানে আমরা নাই সেখানে। মারহাবা গো, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক, বলুন আমিন। দেখেন গিয়া এই যে কুরুয়া বাজার, এই আপনাদের গ্রামের অঞ্চলে অনেক বাজার আছে, ঘর দরজা আছে, গিয়া দেখেন আপনার অনেক খেলাধুলা চলতেছে, তামসা চলতেছে। ঠিক কি ঠিক না? কেন চলতেছে? তার হাউজি বাম্পার রুজি করার জন্য। ভাই সাহেব, আপনি যে রুজিটা করতেছেন, ফেডও ঢুকাইতেছেন, এটা হালাল না হারাম? হারাম। কেন? এই যে আপনি করতেছেন, যেইভাবে সুতা ছাড়া, সুই ছাড়া, গিট্ট ছাড়া কেতা সেলাই করা যায় না, ঠিক তেমনি ভাবে হারাম খাই আল্লাহ রাসূল পাওয়া যায় না। ঠিক কি ঠিক না? আমার প্রাণের ভাইয়েরা, সূক্ষ্ম মানে বোঝার চেষ্টা করেন। আমার প্রাণের মুসলমান ভাই বাবাজিরা, গভীর মনোযোগ, অন্তরের গান লাগায়। আল্লাহ বললেন, ওলি আল্লাহদের কোনো ভয় নাই। যদি কোনো প্রাইভেট শয়তান, ডিজিটাল শয়তান যতই চেষ্টা করুক, তাকে নষ্ট করার জন্য করতে পারবে না। কারণ কেন? তার সঙ্গে আল্লাহ আছেন। কে আছেন? আরো জোরে আল্লাহ আছেন। আল্লাহ রাসূল যার সাথে থাকবে, পৃথিবীর কোন শক্তি তাকে নষ্ট করতে পারবে না। ঠিক কিনা? আমার বোনের মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাত গভীর হচ্ছে, প্রচন্ড ঠান্ডা বাড়তেছি। আমার মান্যগণ্য ব্যক্তিবর্গ, শিক্ষিত ভাইয়েরা, ওই কথার মধ্যে ছিলাম, শাবানুল মুআজ্জমের চাঁদ। আমরা কি করি? হক্কানি ওলি আল্লাহ হওয়ার চেষ্টা করি। সুবহানাল্লাহ। নবী হওয়ার দরজা বন্ধ করে দিয়েছেন, ওলি হওয়ার দরজা আল্লাহ খুলে রেখেছেন। কারণ বেলায়েত হচ্ছে নবুয়তের একটা দৃশ্য, একটা ছায়া। সুবহানাল্লাহ। আমার বোনের মেয়ে, ও মুসলমান ভাই বাবাজিরা গো, আপনি যদি চেষ্টা করেন গো, আপনি যদি চেষ্টা করেন, আল্লাহর মাহবুব হইতে চান, আল্লাহর জিকির ফিকির করেন, আল্লাহকে রাজি খুশি করেন, দেখবেন একদিন আপনার দরবারের ফুলের বাগান ফুটে গেছে। ঠিক ঠিক না? এই জন্য ওই কথার মধ্যে ছিলাম গো, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ওলি ছিলেন, সুপার পাওয়ার ওলি, মাদারজাত ওলি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন ওলি ছিলেন, তিনি মায়ের পেট থেকে ওলি। সুবহানাল্লাহ। আগামী বছর কইবেন না সুবহানাল্লাহ। খালি এই হুজুরে সুবহানাল্লাহ কইতাছে, ফিরসা হুজুর, আর সামনে যে আপনারা এত সব লোক, আলে মুখটা লড়াইতাছেন না। বুঝলাম না ব্যাপারটা কি, বিষয় কি ভাই সাহেব? উসমানী নগরের কোন ওসি টু সে ধরবো না আপনারা রে? তাহলে সুবহানাল্লাহ কইলে কে লাগি? জোরে কইন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত। মারহাবা। একটু ঘুমটা ভাঙছে, কি করতো? ঠান্ডার মাঝে খালি খুশি মুসি খাইতেছে, শীতেও ধরছে, প্রচন্ড শীত। আচ্ছা ভাই সাহেব, বেশি কষ্ট দিব না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গিলানীর কথা মনে হয়ে পড়লো। অনেক লম্বা আলোচনা, কি বয়ান করবো বাবা।
অনেক লম্বা আলোচনা। যারা ওলি আল্লাহ মানো না গো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন গো ভাই সাহেব। আল্লাহ কোরআনে বলছেন ওলি আল্লাহকে সম্মান করো, নিজে ওলি হওয়ার চেষ্টা করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, মিথ্যাবাদীর থেকে দূরে থাকো। আল্লাহ বললেন আপনি আমি আল্লাহর কথা না শুনে নিজের মন গড়া চলাফেরা নাফরমানি করে নূরের নবী আমার হায়াতুন নবী জিন্দা নবী হুজুর পুন্ডুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না শুনে আপনার আমার জীবনটা মন গড়া চলাইতেছি বাবা। এর জন্য এই মন গড়া জীবন যে চালাচ্ছেন এই দুনিয়াতে ভুক্তভোগী হবেন এবং মৃত্যুর পরে আপনি আমি নবীর থেকে দূরে সরে থাকি। গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেটের মধ্যে ধারণ করে আল্লাহর জিকির করতেন, সুবহানাল্লাহ, কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরুদ ও সালাম পড়তেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে ওলি হয়ে বাহির হইলেন, সুবহানাল্লাহ। না মিথ্যা কথা বাবা? সত্য কথা, তিনি মায়ের পেট থেকে ওলি ছিলেন, ওলি হয়ে আসলেন যখন ভূমিষ্ঠ হলেন। সংক্ষেপে নিলাম, দুনিয়ার মধ্যে আসতেছেন যখন আগমন করলেন, আগমন করার পরে আবু সালেহ মুসা জঙ্গি খুশি হয়ে আল্লাহ পাকের শুকর আদায় করলেন, সুবহানাল্লাহ। কোন আরো জোরে সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি বললেন আমাকে আল্লাহ ছেলে দিয়েছেন আব্দুল কাদের জিলানী। আমার আব্দুল কাদের জিলানীর বয়স যখন আস্তে আস্তে বড় হয়ে শুরু হলো, প্রায় 5 থেকে 6 বছর হয়ে গেল, তিনি কি শিক্ষায় নিয়ে গেলেন, মক্তবের মধ্যে নিয়ে গেলেন। হুজুর গাউস পাকের আম্মা উম্মুল খায়র ফাতেমা মক্তবের মধ্যে নিয়ে গেলেন। ওগো হুজুর, আমার ছেলে আব্দুল কাদের জিলানীকে আপনি আলিফ পড়ান বা পড়ান, সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েকে মক্তবে পড়াই কি পড়াই না বাবা? আরো জোরে কোন? মসজিদের ইমাম সাহেবের কাছে পাঠাই, বাড়ির মধ্যে হুজুর দিয়া পাঠাই, ঠিক কি ঠিক না? গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী আল হুসাইনি হুসাইনি রাহমাতুল্লাহ, তিনি এমন একজন ওলি ছিলেন, উস্তাদের কাছে যাওয়ার পরে উস্তাদ বলতেন আলিফ, তিনি বলতেন বা তা সা, সুবহানাল্লাহ। কোন আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও কুরুয়া বাজারের মুসলমান ভাই বাবাজিরে গো, আমরা অন্তরের গানটা লাগাই গো, মনের গানটা লাগাই গো, দিলের গানটা লাগাই গো। বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি যখন তিনি কোরআনুল কারীম সূরাতুল ফাতিহা থেকে শুরু করে একটা না, এক রুকু নয়, 2 রুকু নয়, 1 পারা নয়, 2 পারা নয়, 18 পারা পর্যন্ত ওই হুজুরের কাছে পড়াইলেন, শোনাইলেন। তিনি আপনার আশ্চর্য হয়ে গেলেন। এই ছাত্রর বাড়ি কোথায়, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার এলাকার নাম কি, তার শহর কি, এই লোকটা তো আমার চাইতে দামি, সুবহানাল্লাহ। উস্তাদ মনে মনে ভাবলেন আমার থেকে দামি, সুবহানাল্লাহ। রতনে রতন চিনি, স্বর্ণকারে চিনে সোনা, ঠিক কি ঠিক না? আরো জোরে কোন ঠিক কি ঠিক না? যারা হক্কানি সুন্নি ওরা ওলি আল্লাহ মানে। হ্যাঁ, আমাদের দেশে কিছু অভাবী আছে, আসেনি আমরা অভাবী বলি, অভাবীরা শুধু কয় নবী মইরা গেছে, নাউজুবিল্লাহ। কোন নবী পচে গলে শেষ, নাউজুবিল্লাহি মিন যালিক। ও বিয়াক্কুলুর বাচ্চা বিয়াক্কুল, তুমি যে বলো নবী মরে গেছেন, না না না, কোন আকীদা না, আমাদের আকীদা নবী জিন্দা, সুবহানাল্লাহ। এই ওয়াজ করলেই তো তারা বলে সুন্নিরা শুধু এইটা ওয়াজ করে, আর কোন ওয়াজ পায় না। না, আমরা সব ওয়াজ জানি, কিন্তু বলতে হয় তোমাদের খাজটা কারাম, ঠিক কি ঠিক না? নবীকে নবী নিয়ে সমালোচনা করো, আর কোন জায়গায় তোমাদের দুশ্মনী নেই, আর কোন জায়গায় তোমাদের শত্রুতামি নাই। একটাই মাত্র শত্রুতা, আমি নবীর কিয়ামের সঙ্গে, নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, ঠিক কি ঠিক না? ওলি আব্দাল গাউস কুতুব বুজুর্গানে দিনদের সঙ্গে। না না, আমরা হক্কানি ওলি আল্লাহ বুজুর্গানে দিনদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, মাজার শরীফ জিয়ারত করি, ঠিক কি ঠিক না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো বন্ডামির পক্ষে না। একদলটা হুট করে বলে বন্ড, নাউজুবিল্লাহ। বন্ড কারা? যারাই বলে বন্ড, যার কাছে ওযু গোসল নাই, নামাজ নাই, পর্দা নাই, পশিদা নাই, তারপরে হিরোইন, ফেন্সিডিল, গাঞ্জা খায়,
এদেরকে আপনি বন্ড বলতে পারেন, ঠিক কি ঠিক না? হক্কানি আলেম উলামারা নবীর শান গায়, নবীর ক্যাম্বাসারি করে, কিছু করতে পারো না তাদেরকে ফটকাই বলে বন্ড। নাউজুবিল্লাহ। আমার মনে বড় আশা ছিল যাব মাদিনা। যুবক ছেলেরা জবান খুলে কোন আমরার মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। আল্লাহু আকবার। আমার মনে বড় আশা ছিল যাব মাদিনা, আমরার মনে বড় আশা ছিল যাব মাদিনা। ইয়া রাসূলুল্লাহ কোন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। আমার ভাইরাম, এটা হচ্ছে আশিকের ব্যাপার। আশিক ছাড়া মাসুক মিলবে না। আমি পূর্বে বলেছি আশিক হইতে হবে, তারপরে আপনি ধন পাইবেন, তারপরে আপনি সম্বল পাইবেন, টাকা পাইবেন, পয়সা পাইবেন, স্বর্ণ পাইবেন, মুক্তা পাইবেন, সব কিছু পাইবেন। আশিক ছাড়া কিছুই পাইবেন না, ঠিক ঠিক না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী উস্তাদ বললেন, ও আব্দুল কাদের জিলানী, তুমি কোন মাদ্রাসায় পড়েছো আমাকে একটু খুলে বলো। আল্লাহু আকবার। আচ্ছা, হুজুরের মনের মধ্যে এইভাবে একটা কি লাগবে কি লাগবে না? আমার চাইতে ছাত্র গরম আসেনি? আমাদের বর্তমানে বাংলাদেশও আছে। দেখবেন কোন কোন হুজুর থেকে কোন ছাত্রর যোগ্যতা বেশি হয়ে যায়, আসেনি? ছাত্র আর শিক্ষকে ঠাল্লা লাগিয়া যায়, ঠেকল লাগিয়া যায়, আসেনি বাবা? আসেনি? যেইভাবে আমার মানে না ওই কথার মধ্যে ছিলাম, তিনি বললেন তুমি কোথায় লেখাপড়া করেছ? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তিনি বললেন আমি জানি না, আমি বলতে পারবো না, আমার ক্ষমতা নাই, আমার মা বিশেষ করে জানবেন। সুবহানাল্লাহ।